ইংরেজি শেখার শুরুটা কিন্তু বেশ দারুণ একটা উৎসাহ নিয়ে হয়, তাই না? কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সেই উৎসাহে যেন ভাটা পড়ে। এর পেছনের আসল কালপ্রিট হল আমাদের দীর্ঘসূত্রিতা বা কাজ ফেলে রাখার প্রবণতা। আজ আমরা খুব মজার এবং দারুণ কার্যকরী একটা 4 ধাপের পদ্ধতি নিয়ে কথা বলবো। এই পদ্ধতিটি ঠিকমতো কাজে লাগাতে পারলে একদিকে যেমন ইংরেজিতে সাবলীলতা আসবে, ঠিক তেমনি পড়াশোনা জমিয়ে রাখার এই যে বদভ্যাস, সেটাও একেবারে দূর হয়ে যাবে। পদ্ধতিগুলো আসলে খুবই সহজ এবং একটির সাথে আরেকটি জড়িত। এক নজরে ধাপগুলো হল প্রথমে শোনার অনুশীলন, তারপর প্রয়োজনীয় শব্দভাণ্ডার শেখা, এরপর শোনা এবং উত্তর দেওয়ার চর্চা, আর সবশেষে শ্যাডোয়িং বা অনুকরণ করা। ব্যাস, এই 4টা কাজ। তো প্রথম ধাপটি হল শোনার অনুশীলন বা লিসনিং প্র্যাকটিস। এখানে মূল কাজটা হল একটা বাস্তব কথোপকথন শুনে তার আসল অর্থটা বোঝার চেষ্টা করা। একটা শিশু যেভাবে চারপাশের কথা শুনে ভাষা শেখে, ঠিক সেভাবেই কানটাকে অভ্যস্ত করতে হবে। এক্ষেত্রে একটা দারুণ কৌশল হতে পারে কিছুটা ধীরগতির ইংরেজি বা স্লো স্পিড ন্যারেশন শোনা এবং সেই সাথে প্রতিটি শব্দের জন্য সাবটাইটেল মিলিয়ে দেখা। এতে করে প্রতিটি শব্দের উচ্চারণ খুব স্পষ্ট করে বোঝা যায়। একটা বাস্তব উদাহরণ দেওয়া যাক। ধরা যাক লিয়ামের কথা। লিয়াম ভাষা শিখতে চায়, কিন্তু ওই যে পড়ার মোটিভেশনটাই পাচ্ছে না। সে বলছে, নট ইয়েট, আই কিপ পুটিং ইট অফ, অর্থাৎ এখনও শুরু করিনি, শুধু পিছিয়ে দিচ্ছি। এই পরিস্থিতিটা কিন্তু আমাদের সবার জীবনে বেশ পরিচিত, তাই না? কাজ শুরু করার এই অনীহাটাই হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। ঠিক এই জায়গাতে লিয়ামের বন্ধু সোফিয়া দারুণ একটা বুদ্ধি দেয়। সে বলে, ইউ ক্যান জাস্ট স্টার্ট উইথ 10 মিনিটস এ ডে, স্মল স্টেপস আর ইজিয়ার। অর্থাৎ দিনে মাত্র 10 মিনিট দিয়ে শুরু করার কথা বলছে সে। ব্যাপারটা ভেবে দেখলে কিন্তু সত্যি চমৎকার। বিশাল বড় একটা সিলেবাসের কথা না ভেবে শুধু 10টা মিনিট ভাবলে মস্তিষ্কের উপর চাপ একদম কমে যায়। এবার আসি দ্বিতীয় ধাপে, যেটা হলো শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি শেখা। লিয়াম আর সোফিয়ার কথোপকথনটা পুরোপুরি বুঝতে হলে কাজ এড়িয়ে যাওয়ার এই প্রবণতা বোঝাতে যেসব নির্দিষ্ট শব্দ ব্যবহার করা হয়, সেগুলো আমাদের জানতে হবে। যেমন ধরুন, প্রথম দারুণ ফ্রেজটি হল পুট অফ। এই পুট অফের মানে হল কোনো কিছু করতে দেরি করা বা অনর্থক পিছিয়ে দেওয়া। ধরুন, ঘর গোছানোর কথা, কিন্তু সেটা বারবার কালকের জন্য ফেলে রাখা হচ্ছে। এটাই হলো পুট অফ করা। প্রতিদিনের কথাবার্তায় এই শব্দগুচ্ছের ব্যবহার কিন্তু প্রচুর। এরপরের শব্দটা হলো প্রোক্রাস্টিনেটর বা দীর্ঘসূত্রী। যিনি সবসময় শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করেন বা কাজ জমিয়ে রাখেন, তাকেই প্রোক্রাস্টিনেটর বলা হয়। নিজের আশেপাশে তাকালে এমন কাউকে নিশ্চয় খুঁজে পাওয়া যাবে, অথবা সত্যি বলতে কখনো কখনো আমরা নিজেরাই এমনটা করি। এই শব্দটা জানা থাকলে নিজেদের এই বদভ্যাসটাকে সহজে চিহ্নিত করা যায়। আর যখন কেউ এই বদভ্যাসে আটকে গিয়ে আক্ষেপ করে, তখন তারা প্রায়ই বলে, আই উইশ আই কুড, বা আমি যদি পারতাম। মনের ভেতরের একটা গভীর আফসোস বোঝাতে এই বাক্যাংশটি ব্যবহার করা হয়, যেমন, আমি যদি সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারতাম। এখন কথা হলো, এই নতুন শেখা শব্দগুলো মনে থাকবে কিভাবে? এর একটাই উপায়, ধারাবাহিকতা বা রিপিটেশন। এই নতুন শব্দ এবং ফ্রেজগুলো বারবার অনুশীলন করতে হবে। বারবার বলার মাধ্যমেই এগুলো মস্তিষ্কে একদম স্থায়ী হয়ে যায়। এরপর হলো ধাপ 3, শোনা এবং উত্তর দেওয়া। এই ধাপটা বেশ মজার। এতক্ষণ যা শুধু শোনা হচ্ছিল, এবার সেটা প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সক্রিয় বলায় রূপান্তরিত হবে। এর ফলে খুব দ্রুত চিন্তা করে তাৎক্ষণিকভাবে উত্তর দেওয়ার একটা অভ্যাস তৈরি হয়। যেমন ধরুন, একটা সাধারণ প্রশ্ন করা হলো, ডিড লিয়াম স্টাডি ইংলিশ টুডে, বা লিয়াম কি আজ ইংরেজি পড়েছে? এই প্রশ্নটা শোনার সাথে সাথেই মস্তিষ্ক দ্রুত গল্পটার পেছনের তথ্যগুলো ঘাঁটতে শুরু করে দেয়। আর এই উত্তরগুলো কিন্তু শুধু মনে মনে ভাবলে চলবে না, জোরে জোরে মুখে বলতে হবে। যেমন শুধু না না বলে যদি বলা হয়, হি কেপ্ট পুটিং ইট অফ, তাহলে নতুন শেখার শব্দটাও ব্যবহার করা হলো, আবার আত্মবিশ্বাসও বাড়ল। মুখে উচ্চারণ করাটা এখানে একটা বড় গেম চেঞ্জার। চলুন আর একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। হোয়াট অ্যাডভাইস ডাজ সোফিয়া গিভ লিয়াম? অর্থাৎ, সোফিয়া লিয়ামকে পড়াশোনা শুরু করার জন্য কি বুদ্ধি দিয়েছিল? এই ধরনের প্রশ্নগুলো পুরো প্রেক্ষাপটটা বুঝতে দারুণ সাহায্য করে। এর উত্তরটা আসলে আমাদের সবার জন্যই একটা বড় শিক্ষণীয় বিষয়। দিনে মাত্র 10 মিনিট, ছোট ছোট পদক্ষেপ। একবারে পাহাড় ডিঙানোর দরকার নেই। প্রতিদিনের এই ছোট কাজগুলি সবচেয়ে দ্রুত উন্নতি এনে দেয়। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি শুরু করা যাবে, ফলও মিলবে তত দ্রুত। এবং সবশেষে 4 নম্বর ধাপ, শ্যাডোয়িং বা অনুকরণ অনুশীলন। উচ্চারণ নিখুঁত করতে এবং সাবলীলতা আনতে এর চেয়ে কার্যকর আর কোনো উপায় নেই বললেই চলে। শ্যাডোয়িং জিনিসটা আসলে কি?
এটা হলো নেটিভ স্পিকারদের কথা শুনে ঠিক তাদের মতো করেই সাথে সাথে বলা, অনেকটা ছায়ার মতো তাদের অনুসরণ করা আর কি। তাদের গলার স্বর, কথা বলার ভঙ্গি সবকিছু হুবহু অনুকরণ করার চেষ্টা করতে হবে। এখানে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে কথার রিদম বা ছন্দের দিকে। গলার স্বর কোথায় উঠছে, কোথায় নামছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাতেই ওই যে আগে বলেছিলাম ধীর গতির ইংরেজি অডিও আর প্রতিটি শব্দের জন্য সাবটাইটেল ব্যবহারের কৌশলটা জাদুর মতো কাজ করে। প্রতিটি শব্দ আলাদা করে শুনে বুঝে উচ্চারণ করলে কথার মধ্যে একটা দারুণ স্বাভাবিকতা চলে আসে। অবাক করার মতো ব্যাপার হল, প্রতিদিন মাত্র 10 মিনিটের এই সাধারণ রুটিনটা যদি কেউ 1 সপ্তাহ মেনে চলে, তবে 7ম দিনে গিয়ে তার নিজের কাছেই নিজের উন্নতিটা বেশ পরিষ্কার ধরা পড়বে। ধারাবাহিকতাই হলো এখানে আসল চাবিকাঠি। লিয়াম কিন্তু শেষ পর্যন্ত ব্যাপারটা বুঝতে পেরেছে। সে বলেছে, থ্যাঙ্কস সোফিয়া, আইল স্টপ পুটিং ইট অফ, অর্থাৎ সে আর কাজ ফেলে রাখবে না। লিয়াম পারলে আমরা সবাই পারব। এই যে মানসিক একটা বাধা, সেটা ডিঙাতে পারাই হলো প্রথম এবং সবচেয়ে বড় জয়। তাহলে দিন শেষে ব্যাপারটা দাঁড়াচ্ছে অ্যাকশন বা কাজ শুরু করার উপর। ইংরেজি শেখার এই যে কাজটা প্রতিদিন পিছিয়ে যাচ্ছে, সেটা ভাঙার জন্য আজ সেই ছোট্ট 10 মিনিটের কোনো পদক্ষেপটি নেওয়া হবে। ভাবার বিষয়টা এখানে, আর এই প্রশ্নটার মাধ্যমেই শুরু হোক নতুন কিছু আয়ত্ত করার চমৎকার যাত্রা।